একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। গভীর রাত থেকে ভোর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় শোনা যায় বিকট শব্দ, বিদ্যুৎ বিভ্রাট, আকাশে যুদ্ধ বিমানের তৎপরতা আর দেশজুড়ে জরুরি অবস্থা, সব মিলিয়ে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর এক দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পরিচালিত এক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এমনটাই জানান। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে। তিনি আরো জানান, বিস্তারিত সংবাদ সম্মেলন পরে জানাবেন তিনি। এদিকে হামলার পর মোবাইল ফোনে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদকের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, অনেক ভালো পরিকল্পনা ছিল, অসাধারণ সেনা ও মানুষ এতে জড়িত ছিলেন। এটি ছিল একেবারেই চমৎকার একটি অভিযান। তবে এই অভিযানের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, সংবাদ সম্মেলনে সব জানানো হবে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ভেনেজুয়েলায় এই হামলার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে: অভিবাসন সংকট, মাদক পাচার এবং তথাকথিত নার্কো সন্ত্রাসবাদ। ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীর চাপ বাড়িয়েছে। প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ তোলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কারাগার ও মানসিক হাসপাতালের বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন। যদিও কারাকাস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। মাদকের প্রশ্নে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা কোকেন পাচারের একটি গুরুত্বপূর্ণ রুট এবং যুক্তরাষ্ট্রের ফেন্টানিল সংকটে ভূমিকা রাখছে। এ কারণে যুক্তরাষ্ট্র দুটি ভেনেজুয়েলান অপরাধী গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে, এসব দাবি আসলে সরকার পরিবর্তনের অজুহাত। দেশটির বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সহ প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এদিকে ভেনেজুয়েলার সরকারি ভাষ্য অনুযায়ী মার্কিন হামলায় বেসামরিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। কারাকাসের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ, অবকাঠামোগত ক্ষতি এবং যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়ের খবর পাওয়া গেছে। হামলার পর ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হলো দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। তবে যুক্তরাষ্ট্র এই সম্পদ দখলের চেষ্টায় সফল হবে না। ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে প্রতিবেশী কলম্বিয়া, কিউবা, ইরান ও রাশিয়া। একই সঙ্গে স্পেন, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্পের দাবি সত্য হয়, তাহলে এটি শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো লাতিন আমেরিকা ও আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি নজিরবিহীন ও বিপজ্জনক মোড় হতে পারে। তবে এখন সবার দৃষ্টি মারে-লাগোতে ট্রাম্পের ঘোষিত সংবাদ সম্মেলনের দিকে, যেখানে এই অভিযোগের সত্যতা, আইনি ভিত্তি এবং এর পরবর্তী ধাপ সম্পর্কে পরিষ্কার ধারণা মিলবে কিনা সেটাই দেখার বিষয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।